তো ভিক্ষুক যাইতেছিল, জমিদারের পুত্রবধূ আসতেছিল। ক্রসিং এর সময় বর্ষার কাদার কারণে ভিক্ষুকের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে। এখন এটা সয় তো সয় কি করে? এক তো ভিক্ষুকের কাদা, আবার জমিদারের পুত্রবধূর গায়ে, এটা তো সহনীয় ব্যাপার না, ঠিক না? সে চিল্লায় স্বামীকে ডেকে নিয়ে আসছে। স্বামী ছিল টাকরা যুবক। সে যখন দেখছে তার স্ত্রীর গায়ে জমিদার ভিক্ষুকের কাদা, তো সেও তো সওয়ার কোনো কথা না, ঠিক না? সয় তো সয় কি করে, ঠিক না? জমিদার, আগে তো জমিদাররাই এলাকার রাজা ছিলেন, প্রজারা তাদেরকেই কর দিতে হইতো। কাছারি ঘর ছিল, বৎসরে একবার দিয়ে আসতে হইতো। তো সে সইতে পারে না, যৌবনী শক্তি দ্বারা বৃদ্ধের গালে থাপ্পড় বসায় দিছে। বৃদ্ধ কিচ্ছু বলেন নাই, শুধু উপরের দিকে তাকায় ঠোঁট দুইটা নাড়ছেন, কি জানি বলছেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি যদিও তার কথাগুলাকে অক্ষরে আবদ্ধ করছেন, সে উপরে দেখা বলতেছিল, ইয়া মান লা তারাহুল উয়ুন, ও আল্লাহ, তোকে তো চোখে দেখা যায় না। ওয়া তারা কুল্লা শাই, তুই তো সব দেখিস। হাত্তা দাবিমান নামলাতিস সাওদা আলা সাখরাতিস সাম্মা ফি লাইলাতিদ যুলমা, 7 তবক জমিনের নিচে গুটগুটে অন্ধকার, কালো রঙের পাথরে কালো রঙের পিপিলিকা, তাও তো দেখিস। ফালা তারা মা বি, আমার সাথে কি ঘটতেছে তুই কি দেখিস না? যদিও শব্দ তার এইখানে ছিল অ্যাটাক, কিন্তু আরশে ছিল। শব্দ যদিও তার মুখে ছিল অ্যাটাক, কিন্তু আরশে ছিল। সে বলতে দেরি, যুবক মরতে দেরি হয় না। প্রথমে ছিল কাদা, এখন হলো জান। চলে আসছে জমিদার, পুত্র প্রতিশোধ নিবে। তো বৃদ্ধ একদিক দিয়া মুস্কি হাসতেছে, আরেক দিক দিয়া বলতেছে, প্রেমের খেলা এমনই হয়। জিজ্ঞাসা করতেছে, কিসের প্রেমের খেলা রে? তো বলছে, ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। আমার মতো জীর্ণ শীর্ণ বৃদ্ধ ভিক্ষুকের গালে যৌবনী শক্তি দ্বারা থাপ্পড় বসায়া দিছে। আমাকেও একজন ভালোবাসে, আমাকে যে ভালোবাসে সেও সইতে পারে নাই। ও তো থাপ্পড় বসায়া দিছে, উনি তো জানি নিয়ে নিছেন। এই জন্য আল্লাহ ওয়ালাদের না আইডি থাকে না ইউনিফর্ম থাকে। আল্লাহ ওয়ালা তো আল্লাহ ওয়ালাই হয়। তো মালিক ইবনে দিনার যখন দেখছে, তো বাদশাহ ডাকছে, এদিকে চিনিস না আমাকে? তো জবাব দিতেছে, তোমার চেয়ে আমি তোমাকে ভালো চিনি। বাদশাহ বলে, এটা কি করে হয়? আমি তুমি তুমি, আমার চেয়ে তুমি তোমাকে ভালো চিনো মানি? তো মালিক ইবনে দিনার জবাব দিতেছেন, আমা কানা আউয়ালুকা নুতফা, আমি চলে গেছি, ওইখান থেকে বাহির হয়ে গেছি। আমাদের বর্তমান একটা আমরা উপস্থিত আছি, নারী পুরুষ নির্বিশেষে আমাদের বর্তমান একটা অবস্থান আছে, বর্তমান একটা পজিশন আছে, যেটা নিয়েই আমরা সারাদিন ভাবি, যেটা নিয়েই আমরা চলি, যেটা নিয়েই আমরা বাপ দেখাই। একটা নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে? আসেন, দুনিয়া টেকনোলজিতে উন্নতি হয়েছে আমি মানি, কিন্তু আজ পর্যন্ত মনে হয় এরকম কোনো মেশিন আসে নাই যে পানির ফোঁটাকে রক্ত বানায় দেখায়। আপনি ভাববেন, বলবেন দুনিয়া আবিষ্কার করছে বটে, মিনারেল পানি আসে, কিন্তু এটা পানির থেকেই মিনারেল হয়। আপনি বলবেন হাইড্রোজেন আর অক্সিজেন বানাইলে পানি হয়, আপনার বিদ্যা আমি মেনে নিব, কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেন মিলানো পানি আপনি খায়া দেখেন, 1 মাস পরে কোনো হাসপাতাল আপনাকে আর গ্রহণ করবে না, বলবে তোমাকে আর টিকার কোনো অধিকার নাই, তুমি আর টিকবে না। যদিও বিজ্ঞান বলে হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলে পানি হয়, ওই পানি ভিন্ন পানি। ওমিনাস সামাই মা আনজালনা ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তুহুরা লিনুহইয়া বিহি বালদাতান মাইতা। পানি জমিনের নিচের থেকে আর আকাশের উপর থেকে যে পানি আল্লাহ বর্ষণ করেন, ওটা ভিন্ন পানি। হাইড্রোজেন আর অক্সিজেন বলেন, আপনাদের শিক্ষা কি বলে? হাইড্রোজেন অক্সিজেন মিলায়া খাইলে হবে না, বাঁচবে না কেন? আপনাদের বিজ্ঞান তো বলে দুটা মিলাইলে পানি হয়ে যাবে, তরল হবে, পানির মতো হবে, কিন্তু ওই পানি হবে না যে আল্লাহ।
এই জন্য কোনো মেশিন আবিষ্কার হয় না। আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্ত বানাইলো তো বানাইলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড করলো তো করলো কে? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা তৈরি করলো তো করলো কে? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ নিখুঁতভাবে চড়াইলো তো চড়াইলো কে? বল বল, কে চড়াইলো? আজকে তুই বিমুখ হলি তো হলি কি করা? আমি তো চড়াইয়া দিছি, কে চড়াইছে? আল্লাহ। তারপরে প্রশ্ন করে আমা কুনতা সাগীরা ফামান কাব্বারাক, তুই কি ছোট ছিলি না? মার পেটের থেকে আসছি যখন কতটুকু ছিলাম, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, তোকে বড় করলো তো করলো কে? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? মার পেটের থেকে যখন আসছিলি তো তোর মতো দুর্বল কেউ ছিল না। সবার হাতে বাচ্চাকে দেওয়া হয় না। নানা যতই ভালোবাসুক না কেন, দাদা যতই আদর করুক না কেন, যদি দাদা বয়স্ক হয় আর হাত দুটা যদি কাঁপতে থাকে, তো কেউ কোনোদিন জন্ম নেওয়া নাতিকে কোনোদিন তার হাতে উঠাইয়া দেয় না। বলবে তোমার হাত কাঁপে, বাচ্চা বড় ছোট, সতর্কতার সাথে উঠাইতে হয়। তুমি উঠাইতে পারবে না, তুমি দূরের থেকে দেখো, নাইলে তুমি বসো, তোমার কোলে আমরা রাইখা দিব, কিন্তু তুমি হাত দিয়া উঠায় না, কারণ এটা পড়া যাবে, ছোট্ট তো। আল্লাহ বলে তুমি আজকে তোমার পজিশন নিয়ে তুমি ভাবো, তুমি তো একদিন এতটুকু ছোট ছিলা না? ছিলাম না? কি বলেন? আপনারা রাজধানীর কাছে থাকেন বিদায় এমন তো না যে আমরা কমপ্লিট হয়ে চলে আসি। কি বলেন? হ্যাঁ, নাইলে শ্রীপুরের মানুষ হিসেবে নামের শুরুতেই শ্রী, ঠিক না? যে সমস্ত শ্রী নিয়েই আমরা চলে আসি, ঠিক না? কি বলেন? আল্লাহ বলে তুমি কি ছোট ছিলা না? তোমাকে কে বড় করলো? আমা কুনতা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিলা না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা দিল তো দিল করে। আমি আমাকেও বলতেছি, সবাইকেই বলতেছি, আমি আজকের পজিশন নিয়ে ভাবি আমি এটা সেটা অমুক সমুক তমুক, কিন্তু আমি ওই দিনের পজিশন নিয়ে ভাবি না যেদিন আমি একদিনের পজিশন নিয়ে ভাবি না যেই দিন আমি বড় ছোট ছিলাম। ওই দিনের পজিশন নিয়ে ভাবি না যেই দিন আমি বড় দুর্বল ছিলাম। ওই দিনের পজিশন নিয়ে ভাবি না যেই দিন আমি বড় অজ্ঞ ছিলাম। আল্লাহ বলে শুধু এইখানেই শেষ না, ওই দিনের পজিশন নিয়ে ভাবি না যেটার ব্যাপারে আল্লাহ নিজেই বলতেছেন কুলতা মিসকিনা, তোর মতো অসহায় নিশ্চয় কেউ ছিল। আল্লাহকে জিজ্ঞেস করি কিরম অসহায় কিরম নিশ্চয় ছিলাম, তো আল্লাহ বলে ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না তুই কাটবি। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িস, মগজ ছিল কিন্তু ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা তখনও ওটার ভিতরে দেওয়া হয় নাই। ওয়ালা আলাকা কালবুন তাতাফাক্কার, দিল ছিল ছোট্ট একটা চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাও ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। ছিল তো ছিল তাতাহাররা, তুমি একটু নড়াচড়া করতে পারতে, এতটুকুই তোমার ভিতরে ক্ষমতা। আল্লাহ বলে আমি কিন্তু তোমাকে এই পজিশন পর্যন্ত নিয়ে আসছি। আজকে যে পজিশন নিয়ে তুমি হাটে যাও, বাজারে যাও, খেতে যাও, খামারে যাও, অফিসে যাও, আদালতে যাও, মেলে যাও, ফ্যাক্টরিতে যাও, হাট রোডে যাও, ঘাটে যাও, ঘরে যাও, বাড়িতে যাও, সর্বত্র তুমি যে অবস্থান নিয়ে পজিশন নিয়ে আজকে ছুটাছুটি করো, আর সারাদিন ওই পজিশনকে ভাবো, আর ওই পজিশনের বিকাশ ঘটাও, আর ওর উপরই তোমার ভিজিটিং কার্ড তৈরি হয় যে আজকে আমার পজিশন এটা। বলে আল্লাহ বলে তোমার পজিশন তো এরকম ছিল, তোমার পজিশন তো এরকম ছিল যে তুমি বড় নিশ্চয় ছিলা। এই পজিশন পর্যন্ত আমি নিয়ে আসছি। কিভাবে নিয়ে আসছি এটাও দেখো। আম্বা তুলা কায়ের কাইনে রাকি কাইনে ফি সাদরি উম্মিক, তুমি আসতে দেরি, তোমার মার সিনায় দুটা আমি দুধের ঝর্ণা জারি করতে দেরি করি নাই। লাবানান খালিসা, পিওর দুধ, হাররান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি গরম করতে দেরি করি নাই। এমন না যে পয়সাওয়ালাদেরকে বলছি তোরা প্রযুক্তির হিটার কিনা নিয়ে আস, বলে তাও না। আবার গরিবদেরকে বলছি ওরা পাবে তো পাবে কোথায়, আমি ওদেরটা গরম করে দেই।
আমি বলছি না, বন্দার সাথে আমার সম্পর্ক, চাই সে রাজার ঘরে আসুক, চাই সে ভিখারির ঘরে আসুক, ঠান্ডার ছোঁয়া লাগতে দেরি আমি কুদরত দিয়া গরম করতে দেরি করব না। শীতের ছোঁয়া লাগতে দেরি আমি গরমের ছোঁয়া লাগতে দেরি আমি ঠান্ডা করতে দেরি করব না। শীতের ছোঁয়া লাগতে দেরি আমি গরম করতে দেরি করব না। এইভাবে তোর মুখের ভিতরে আমি ঢালছি। শুধু এতটুকুই না, তোর সাথে এক বন্ধন লাগায়া দিছি। হানানা তোর ভালোবাসা আমি সবার দিলের ভিতরে পয়দা করছি, সৃষ্টি করছি, চাল বনছি, তুফান চালায়া দিছি। নাইলে কোনো মা সন্তানকে কোনোদিন পেটে নিতে পারতেন না যদি ভালোবাসার একটা বন্ধন না থাকতো। প্রথম সন্তান যখন মার পেটে আসে তো মা জানে, কোরআনও বলে ওয়াহনুন আলা ওয়াহনিন, হায় হায় কষ্টের স্তূপ মা লাগায় দেয়, পাহাড় বানায় দেয়। ওয়াহনুন আলা ওয়াহনিন, একটার পরে একটা কষ্টের স্তূপ হইতে হইতে পাহাড় হয়ে যায়। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, 10 মাস মা সন্তানকে পেটে নিয়ে যে কষ্টটা করে, এটাকে যদি দুনিয়ার যান্ত্রিক কোনো রূপ দেওয়া যেত, দুনিয়ার যন্ত্রের মতো কোনো রূপ দেওয়া যেত, আর দুনিয়ার কঠিন পাথরের পাহাড়ে যদি নিক্ষেপ করা হতো, তো লান সাক্কাল জিবাল, পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু মা ওটাকে সহ্য করে, কিন্তু মাঝে মাঝে মুস্কি মুস্কিও হাসে। সবাই যদি জিজ্ঞাসা করে এত কষ্ট আবার হাসি, তো মা বলবে কলিজার টুকরার চেহারা দেখতে দেখি বাকিটুক বলতে দেরি হবে। আল্লাহ বলে তোমার জন্য ভালোবাসার জাল আমি বলছি। এইভাবে তোমাকে আমি একটা পজিশনে নিয়ে আসছি। যদিও আজকে তুমি পজিশনের পরিচয় দিয়েই চলো, বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। ও মেরে দোস্ত, ওই জিনিস থেকে আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত পৌঁছাইছেন। স্বাধীনতা আমাদেরকে বেশি দেন না, অল্পই দিছেন, অল্পই দিছেন। ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে বাধ্য করবেন না। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান, এই জন্যই আল্লাহ আমাদেরকে বুঝান। জীবনটাও লম্বা দেন নাই, ছোট্ট একটা জীবন দিছেন। 60 সানা ও 70 সানা, আল্লাহ রসুলের ঘোষণাকৃত, আমার উম্মতি বাইনা 60 ও 70, আমার উম্মত 60 পাবে অথবা 70 পাবে। এর চেয়ে বেশি যারা পাবে তাদেরকে হাতের করে প্রত্যেক এলাকায় গণা যাবে। 70-এর উপরে যারা, তাদেরকে গণা যায়। সারা দুনিয়ায় গড়ায়ু কারোই 70-এর উপরে কোনো দেশের আছে কিনা আমি জানি না, আপনাদের হয়তো জানা থাকতে পারে, কিন্তু সারা দুনিয়া রিচার্জ করলে দেখা যাবে 70-এর মতোই সারা দুনিয়ার গড়ায়ু শেষ হয়ে যায়। বিদায় আমাদেরকে চলে যেতে হবে। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না। বিদায় আমাদের এই ছোট্ট, এতে সন্দেহ নাই, চলে যেতে হবে। আর এটা শুধু উক্তি আর যুক্তি না, এটা আমরা অভ্যস্ত, এটা আমরা চোখে দেখি, এটা আমরা শুধু থিওরিক্যাল না, এটা প্র্যাকটিক্যাল আমাদের জানা আছে যে আমাদের চলে যেতে হবে। এটাই সত্য। যদি চলে যেতে না হইতো, তাহলে প্রত্যেক এলাকার ভিতরে হাজারো মানুষের কবরের অস্তিত্ব কোনোদিন পাওয়া যেত না। তাহলে বোঝা গেল এটা কোনো থিওরি না, এটাই বাস্তব। চলে যেতে হবে, যে আসছে সে চলে যাবে। আজ যাক আর কাল যাক, আসার সিরিয়াল আল্লাহ রাখছেন, কিন্তু যাওয়ার সিরিয়াল আল্লাহ রাখেন নাই। কেননা আল্লাহ এটাও আমাদেরকে জানায়া দিছেন। ফেরেশতারা যখন প্রশ্ন করছিলেন, আল্লাহুম্মা লাম ইয়াইশ ফিদ দুনিয়া, কোনো একটা বিষয়ে ফেরেশতারা যখন উক্তি করছেন যে আল্লাহ এত কেন বানাইছেন, কেন এত বানাইছেন, দুনিয়ায় জাগা নিবে না, আল্লাহ বলছে জাআলতু লাহুমুল মাউতা, জাগার অভাব হবে না, আসবে আর যাবে, জাগার অভাব হবে না। আসলে এটাই সত্য, আসে আর যাবে, জাগার অভাব হবে না। যদিও ফেরেশতাদের আরো একটা প্রশ্ন ছিল, তাহলে পাঠায়া লাভ তো লাভ কি? তা আল্লাহ আবার বলছিলেন তোমার চিন্তা করতে হবে না। ফেরেশতাদের উক্তি ছিল লাম ইয়াইশ ফিদ দুনিয়া, যদি চলেই যাবে তাহলে তো দুনিয়ায় মজা পাবে না। তা আল্লাহ জবাবে বলছিলেন জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেক ব্যক্তিকে আমি আশা দিয়া ভরা দিছি, দিল আশা দিয়া ভরা। আশার উপরে বাঁধবে বাসা, তোমাদের চিন্তা করতে হবে না। বাস্তবিক সত্য এটাই। ভেন্টিলেটারও যারা আছে, যদি হুঁশ থাকে জিজ্ঞাসা করেন তো বলবে অনেক আশা এখনো বুকে আছে। কেননা আমরা আশা নিয়েই বেঁচে থাকি। বিদায় যে আসছে তাকে চলে যেতে হবে, এখানে থাকার সুযোগ কারো নেই। কিন্তু নারী হই, পুরুষ হই, যুবক হই, বৃদ্ধ হই, এই ছোট্ট জীবনটাকে গ্রহণযোগ্য আছে দুনিয়াতে না।
দুনিয়ায় তো গ্রহণযোগ্যতার অনেক রাস্তা আছে, হাজারো রাস্তা, অগণিত রাস্তা। দুনিয়াওয়ালাদের কাছে ছোট্ট জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য অনেক হাজারো রাস্তা রয়ে গেছে। কিন্তু ওই মালিক যিনি আমাকে নিয়ে আসছেন, আপনাকে নিয়ে আসছেন, আবার জিনার কাছে আমাদেরকে চিরদিনের জন্য চলে যেতে হবে। যেইখানের জীবনের শুরু আছে, শেষ নাই। যদি একটা উপমা দিলে যদি বুঝে আসে, ইমাম গজালির মতো দার্শনিক বুঝাইতে চাইছেন, লাউ মুলিয়াতিদ দুনিয়া বিহাব্বাতি খারদাল, সমগ্র জগৎটা যদি সরিষার দানা দিয়া ভরা দাও, সুম্মা ইউআইয়িন আলাইহি তায়ের, একটা পাখি যদি নির্ধারণ করো, ইয়াতি সানা বাদা সানা, সে 1 বৎসর অন্তর অন্তর আসবে। তার ঠোঁটে যদি তোমাদের টেকনোলজি ফিট হয় যে একটা করে সরিষার দানা উঠাবে, তো সায়াতি আলা তাইরি জামান, পাখির উপরে একটা দিন আসবে, তান্তাহি হা উলাইল হাব্বাত, এই সরিষার দানাগুলা নিঃশেষ হবে, কিন্তু আখিরাতের জীবন কোনোদিন শেষ হবে না। আল্লাহর কাছে, দুনিয়ার মানুষের কাছে না। মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য হাজারো পন্থা আর রাস্তা আছে। এটা আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় হলো আমাদের সবাইকে চলে যেতে হবে। নিয়ে আসছেন আল্লাহ, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত নিজেকে পৌঁছাইতে হবে। অথবা অন্য শব্দে বলতে পারেন, আল্লাহর কাছে পরিচিত হইতে হবে, আল্লাহর কাছে পরিচিতিওয়ালা হইতে হবে, আল্লাহর রসুলের কাছে পরিচিতওয়ালা হইতে হবে। আমি প্রথমে আল্লাহর কাছেই বলি, আল্লাহর কাছে পরিচিতওয়ালা হইতে হবে, আল্লাহর কাছে পরিচয়ওয়ালা হইতে হবে, পরিচিতিওয়ালা হইতে হবে, ইজ্জতওয়ালা হইতে হবে, সম্মানওয়ালা হইতে হবে। মেরে আজিজো, দুনিয়ার মানুষ হাজারো জিনিস দেখে, দেখতে দিন যাইতেছে, দেখার মাত্রাও বাড়তেছে। আগে মানুষ একটা জিনিসই দেখতো, আর ওই প্রবাদ বাক্যের উপরেই চলতো। মানুষ আগে বংশ দেখতো বিয়ে শাদিতে, এখন আদৌ বংশ মানুষ দেখে না। এখনো একটা জিনিসই মানুষ দেখে, সেটা ওইখানে ছিল বংশ দেখতো। আর এখন মানুষ শুধু টাকা দেখে, কার কাছে টাকা আছে, ঠিক না? চেঞ্জ হয়ে গেছে। মানুষ হাজারো জিনিস দেখে, ওগুলো আমি গণাইতে চাই না যে মানুষ দুনিয়ায় কত জিনিস দেখে। মানুষ দুনিয়া হাজারো জিনিস, আর কোনো কিচ্ছু দেখেন না। না পেশা দেখেন, না বংশ দেখেন, না বর্ণ দেখেন, না সোসাইটি দেখেন, না যোগ্যতা দেখেন, না টাকা দেখেন, না পয়সা দেখেন, না রূপ দেখেন, না গুণ দেখেন, কিচ্ছু আল্লাহ দেখে না। যদি এরকমই হইতো, আল্লাহ যদি বংশ দেখতেন। দুনিয়ার ইতিহাসে একজন ব্যক্তি আছে, দুনিয়া একটা মানুষের ভিতরে যা কিছু চায় সব কিছু দুনিয়ার একটা ব্যক্তির ভিতরে একত্রিত পাওয়া যায়। যেমন আল্লাহর রসুলের কোনো দ্বিতীয় নাই, সানি নাই। আল্লাহর সৃষ্টির ভিতরে যিনি একজন, যিনি একক, একজন, ঠিক না? কি বলতো না? হ্যাঁ, এরকম আবু তালেবও একজন। ওনার জীবনী আপনাকে পড়তে হবে, তাহলে আপনি বুঝবেন আবু তালেবকে। চলেন এগুলা সবই বাদ দেন। যেই নবীর ইশারা পাইলে ভাগ্য খোলে, ইশারা পাইলে, ইশারা কি ইশারা বোঝেন? এরকম ইশারা করছেন। বলে আমাদেরকে জিজ্ঞাসা করেন হাদিসের দাব, আল্লাহর রসুল ভুইসাবের দিকে ইশারা করছেন, আইয়ুহাদ দাব, বলতে দেরি, সে জীবিত হইয়া মাথা উঁচা করে আরবি ভাষায় চিৎকার দিতে দেরি করে নাই। তার চিৎকারটা কি ছিল? লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আপনার ইশারা হইতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই। আমার ভাগ্য খুলে গেছে, যার ইশারা পাইলে ভাগ্য খোলে। আর যার রক্ত আবু তালেবের ভিতরে আছে, একই ব্লাড কানেকশন, একই রক্তের, দুইজনের রক্তের বন্ধনে আবদ্ধ, চাচা, আপন চাচা, রক্তের সম্পর্ক। যদি ইশারায় ভাগ্য খোলে তো আবু তালেবের খুললো না, তো খুললো না কেন? বুঝান আমাকে। আল্লাহ বংশ দেখেন না। আবু তালেব হাশেমি, আবু তালেব কুরাইশি। হায় হায়, কেমনে আপনাদেরকে আমি বুঝাবো? আমি যদি এখন মক্কায় থাকতাম আর আপনারাও থাকতেন, তো আমি দেখাইতাম আবু তালেব কোথায় জন্ম নিয়েছে। আমি ওই জায়গা চিনি। আবু তালেবের ঘরটা কোথায় ছিল ওটাও আমি চিনি। সে মারা গেছে কোন জায়গায় ওটাও আমি চিনি।
তিনোটা এখন মাতাফের ভিতরে চলে আসছে। তোয়াফের জায়গা প্রসারিত করার কারণে ওটার ভিতরে চলে আসছে। আমি আবু তালেবের কবরও চিনি, এখনো তার কবরটা কোথায় রাখা এটাও চিনি। ওই কবরটা যেই কবরস্থানে, ওটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে। উপরের জান্নাত মক্কার কবরস্থান, উপরেরটা জান্নাতুল মুআল্লা, এটাকে উপরের জান্নাত বলে। ওইখানে তার কবরটা রাখা, কিন্তু আল্লাহর কাছে কোনো পরিচিতি নাই। অথচ আরেকটা দেখেন, ফেরাউনের বাড়িতে কাজের বুয়া। ফেরাউনের বাড়ি, কার বাড়ি? সে বড় আল্লাহওয়ালা ছিল, ঠিক না? সাইকুল হাদিস ছিল, ঠিক না? মুহাদ্দিস মুফাসসির ছিল, ঠিক না? বড় কিছু গৌস কুতুব ছিল, ঠিক না? আরো কিছু বড় হবে। কি ছিল? শুধু কাফের না, এটা বললে ভুল হবে, সে কাফের ছিল। সে তো দাবি করছে আনা রব্বুকুমুল আলা, আমি শুধু তোমাদের খোদা না, খোদারও বাবা, গড ফাদার। আমি তোমাদের খোদার বাবা, গড ফাদার। আমি গডেরও বাবা, তোমাদের খোদারও বাবা, তার ঘরের কাজের বুয়া। আমি অ্যাড্রেস আপনাদেরকে দিতে পারি। ওলামারা বলবে আমার কাছে কিতাবই এলেম নাই, কিন্তু চোখের এলেম আছে। অ্যাড্রেস আপনাদেরকে দিতে পারি, এখনো যায় দেখা আসতে পারেন। ওই কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়, এখনো। 2500 বৎসর পরে আল্লাহ রসুল দেখছেন, তো বলছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে। আজকেও এখান থেকে সুগ্রাণ বাহির হয়। আপনাদেরকে আমি অ্যাড্রেস দিতে পারি। আমিও দেখা আসছি, আপনারাও দেখা আসেন, জানেন। আমি অ্যাড্রেস দিয়া দিব। দুনিয়ার সবচেয়ে যত দামি পারফিউম নেওয়া যান আপনি ওইখানে, আর ছড়ান। সমস্ত পারফিউম এক নিমিষে হাওয়া হয়ে যাবে ওই সুগ্রাণের কাছে। ওইটা যেদিন আপনার নাকে লাগবে, তারপরের থেকে দুনিয়ার কোনো পারফিউম আপনার নাক কোনোদিন আর গ্রহণ করবে না। সব পারফিউমকে একদিকে রাখবে, লাগাইতে গেলেই ওই পারফিউমের গ্রান আপনার নাকে বাড়ি খাইতে থাকবে। আপনি বলবেন দুনিয়ার কোনো পারফিউমই না, দুনিয়ার কোনো গ্রানই না। অথচ ফেরাউনের বাড়ির কাজের মহিলা, কেননা তার আল্লাহর কাছে পরিচিতি ছিল। যদিও তাকে বড় কোরবানি দিতে হয়েছে, ওইদিকে আমি যাইতে চাই না, সময়ও আমার হাতে নাই। সে বড় কোরবানি দিতে হয়েছে, কিন্তু আমাদেরকে ওই কোরবানি আল্লাহ নিবে বলে আমি আশা করি না। কেননা উম্মতে মুহাম্মদীর থেকে আল্লাহ ওই কোরবানিকে নিবেন না। তাকে যে কোরবানি দিতে হয়েছিল, হাতের থেকে চিরুনি পড়া গেছে, তো উঠাইতেছিল বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইতেছি। ফেরাউনের মেয়ে যে পিছে দাঁড়ানো ছিল তার জানা ছিল না, তাও পালক মেয়ে, আপন মেয়ে না। সে দৌড়াই আয়সা বলছে আইয়ু রব্বিল সাম্মাইতি, কোন রবের নাম নিলি? আলাইসা আবুনা রব্বুনাল আলা, আমার বাপ কি বড় খোদা না? হায় হায় হায়, মেজের কাঠিতে যেরকম খোঁচা লাগলে আগুন ধরে, ইমানেও টোকা লাগলে এরকম দগদগ করতে থাকে, জ্বলতে থাকে। তো সে বলছে না না না, তোর আব্বা বড় খোদা না, তোর আব্বা তো 2 নম্বর। বলে তাইলে কোন খোদা, কোন রবের নাম নিলি? বলে আল্লাযী রব্বি রব্বাকি রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, আমার রব তোর রব, তোর বাপের রব, সমগ্র জগতের রব। শুনতে দেরি, মেয়ে ছুটে যেতে দেরি করে নাই। ফেরাউন বড় মজলিসের ভিতরে ছিল, মেয়ে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউনও চিৎকার দিয়ে বলছে বালা, আমি বড় খোদা। তো মেয়ে জবাবে বলছে না না আব্বা, তুই নাকি বড় খোদা না। আকবরাতনি মাস্তা, আমার কাজের মহিলা আমাকে খবর দিয়েছে আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে। আল্লাযী রব্বাক, যে তোর রব, রব্বি আমার রব, রব্বা মাস্তা কাজের বুয়ার রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। ফেরাউন বলছে ডাকাতি তো আমার বাড়িতে ডাকাতি, ডাকো ওকে। ডাকছে, জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন আখবারতি, কোন রবের খবর দিলি আমার মেয়েকে? তো বলছে আল্লাযী রব্বাক। তারপর বলছে এতটুকু পরিচয় যদি তোর জন্য যথেষ্ট না হয়, তাহলে শোন কোন রবের নাম নিলাম। তা আল্লাহ 99 সিফত তার সামনে, আল্লাহ সমগ্র সিফতকে তুলে ধরাছেন যে আল্লাহ শুধু আল্লাহ না,
রব শুধু রব না, রব তো লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুগদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور فهو ربي وربك إني هو الطور আমার রব। ফেরাউন বলছে আমাকে মানো না বলে প্রশ্নই ওঠে না, বলে আনো কড়াই ঢালো তেল চালো, আগুন টকবক করতেছিল, দুধের শিশু ছিল কোলে, মেয়ে শিশু ঢেলা দিছে তেলের ভিতরে, হাড্ডি আলাদা মাংস আলাদা, রূহ করে উঠতেছিল আর চিৎকার দিতেছিল উম্মি উম্মি লা তাখাফি, মা ভয় পাইস না, ওয়ালা তাহজানি আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, ফাইন্নাকি আলাল হক তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ একটু পরেই মা জান্নাতে মিলন হবে, অপেক্ষা কর মা। বলছে আমাকে মানো না বলে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল 6-7 বছরের, তাকে তেলে ঢেলা দিছে, তার রূহ উঠতে ছিল আর চিৎকার দিয়া বলতেছিল উম্মি 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 মা লা তাখাফি, ফেরাউন সামনে বিদায় ভয় পাইস না, ওয়ালা তাহজানি আমাদের বিচ্ছেদে দুঃখিত হইস না, ফাইন্নাকি আলাল হক তুই হকের উপরে আসিস, সানাজমু ফিল জান্নাতি ইনশাআল্লাহ মা একটু পরে জান্নাতে শুধু মিলন হবে না, সাথে সাথে মেলাও হবে, মেলা। মা তো মাই হয় ঠিক না। চোখের পানি, চোখের পাত ভাঙা গেছে, চোখের পানিতে বুক বাসতেছে, উপরে একটু পর পর তাকাইতেছে, নড়তেছে, হাত দুইটা মাঝে মাঝে উপরে উঠতেছে। ফেরাউন বলতেছে আমাকে মেনা না বলে প্রশ্নই ওঠে না। বলছে তাইলে উপরে হাত ওঠে কেন, চোখ দিয়া পানি জড়ে কেন, ঠোঁটগুলা নড়ে কেন, উপরে তাকায় কি দেখো? বলে আল্লাহকে বলতেছি। এরকম ফেরাউন কোটি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। তুই নারাজ হইস না, তুই নারাজ হইস না। তুই যদি নারাজ হয়ে যাস তো দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। বলে তোমার পালা, বলে বিলকুল তৈয়ার, প্রস্তুত। বলে কোনো আশা? বলে যদি পুরা করিস একটা। বলে সেটা কি? বলে আমারও রূহ যখন বাহির হয়ে যাবে, আমারও রূহ যখন বাহির হয়ে যাবে, আমারও রূহ যখন বাহির হয়ে যাবে, 2 সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি। বলছে তাই করা হয়েছে, 2500 বছর পরে ওই কবর থেকে শুনলাম। বাস্তবিক আল্লাহ কে কি পজিশনে আমরা যেটা নিয়ে বর্তমানে ভাবি, এটা আল্লাহ কিচ্ছু দেখেন না। আল্লাহ দেখেন কে আল্লাহর কাছে পরিচিত, কে আল্লাহর কাছে পরিচিত, কে আল্লাহর কাছে স্থান রাখে, এটাই আল্লাহ দেখেন। এটার জন্য মেরে দোস্ত আল্লাহর কাছে পরিচয় পরিচিতি অর্জন করা চাইতে হবে, তাইলে আল্লাহর কাছে স্থান পাওয়া যাবে। কিন্তু যদি আপনি প্রশ্ন করেন আল্লাহকে চিনব তো পরিচয় পরিচিতি অর্জন করব তো করব কি করে? লা তারাহুল উয়ুন, আল্লাহকে তো চোখেই দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, ধ্যান ধারণাই আনা যায় না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়েও শেষ করা যায় না। তাকে তার কাছে পরিচয় পরিচিতি অর্জন করব তো করব কি করে? এই জন্য আল্লাহ গফুর রহিম, আল্লাহর মতো রহিম কেউ নাই। সময় নাই, নাইলে আপনাদেরকে আমি খোলা দেখাইতাম। আল্লাহ মাঝে মাঝে নিজেই বলে ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমার চেয়ে বড় দয়ালু কেউ নাই। এটা কোনো একটা প্রশ্নের উত্তরে আল্লাহ বলেন, আমি প্রশ্নটা বললাম না, চলেন শুনাই দিই। কেন জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ আমাকে অনুমতি দে না। কি করবে? আন আবতালিয়া ইবনে আদম ফি বাতনি, আমি এদেরকে পেটে নিয়ে নিব, পেটে। আল্লাহ বলে এত রাগান্বিত কেন? ইয়াসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা নাফরমানি করে। কার ঘরে নাই ডিশের লাইন না আছে? কার ঘরে নাই টেলিভিশন না আছে?
আমাদের মোবাইল যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি, তোমাদের মেমোরিতে কি না আছে আমাকে বলো, তোমাদের নেটের ভিতরে কি না আছে আমাকে বলো, তোমরা সারা রাত্র কোথায় না ঘোরো আমাকে বলো। নিজেই বলতেছে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করতেছি। রাগ হবেন না, আপনাদের বিজ্ঞান দিয়া বোঝাই। আপনি পয়সাওয়ালা হইতে পারেন আমি মানি, কিন্তু আমার সমান দুনিয়া ঘুরা আলা না আপনি। তাহাদিসের নিয়ামত বলতেছি, 99টা হয়ে গেছে, সেঞ্চুরি পুরা করতেছি না শুধু সদ ইচ্ছায়। এক রান তো রয়ে গেছে, যেই কোনো সময় পিটাইয়া দিব না। তাহাদিসে নিয়ামত বলতেছি, কেউ অহংকার মনে করলে করতে পারেন। ডেলি 550 লিটার অক্সিজেন নেই, 550 লিটার। আপনার বিজ্ঞানকে সার্চ করে দেখেন, ডেলি 550 লিটার। বাংলাদেশের পত্রিকায় ওই কথা আমি দেখাইতে পারবো। বাংলাদেশের কোন এক ব্যক্তিত্ব গত 2020-এ বলছিল, আমার সবকিছু লেখা নিয়ে আনে, কিন্তু আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দে, ছাড়তে দে। ডেলি 550 লিটার অক্সিজেন নেন, কয় টাকা বিল দেন? হ্যাঁ, কয় টাকা যুবক বল, কয় টাকা দাও বলো? ডেলি 1,60,000 বার শ্বাস আর প্রশ্বাস নেই, কয় টাকা বিল ধরে মালিক? এই চক্ষু দিয়াতে কার দৃষ্টি শক্তি, কার বাক শক্তি, কার শ্রবণ শক্তি? জমিন বলে 24 ঘন্টা নাফরমানি করে, মালিক তোর নাফরমানি করে 24 ঘন্টা, আর আমি এটাকে উঠায় রাখতেছি। ইলা মাতা আসবির ওয়া আতাহাম্মাল, আমি কতদিন সহ্য করব আর কতদিন এই বোঝা উঠায় রাখবো? ওয়ামশি আলা যাহরি মারহা, মাথা নিচু করে যদি চলতো তাও মাইনা নিতাম, তওবা যদি করতে থাকতো তাও মাইনা নিতাম। আমার বুকের উপরে চলে তো চলে, ঠিনা টান করে চলে, ফাটায়া চলে। আমি কতদিন সবুর করব? শুধু জমিন না, গত পরশু দিনই মনে হয়, এই রাত্রের আগের রাত্রেই আসছিল ভূমিকম্প, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এটা তো এই মাটির সাথে আল্লাহর এক ভালোবাসা, যার কারণে এই মাটি নড়ে চড়ে কোনো বিপর্যয় ঘটে নাই। স্বাধীনতার থেকে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে, আমাদের দেশে বিপর্যয় ঘটে নাই। আর আমার বিশ্বাস ইনশাল্লাহ ঘটবেও না, কেননা এই মাটির সাথে আল্লাহর এক সম্পর্ক আছে। ওই দিকে গেলে আমি হারায়া যাব, প্রমাণ আমি দিতে পারবো। এই মাটির সাথে আল্লাহর একটা আলাদা সম্পর্ক আছে, এই দেশের সাথে একটা আলাদা সম্পর্ক আছে, এই দেশের মানুষের সাথে আল্লাহর একটা আলাদা সম্পর্ক আছে, যেটা আমি খুলতে চাই না। যার কারণে এইখানে নড়বে চড়বে, আমার বিশ্বাস কোনোদিন পড়বে না। এটা এই দেশে বিপর্যয় ঘটবে না, ইনশাআল্লাহ ঘটবে না। এটা আমার বিশ্বাস, আমার দিল বলে ঘটবে না। আমি আপনাদের দিকে দেখলে বিশ্বাস করি যে জিনিস ঘটবে না। আমি দুনিয়ায় কোথাও এরকম দেশ দেখি নাই, যেই দেশের মানুষ রাত্র 12টা অবধি, 1টা অবধি সারা রাত্র মাটিতে বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে, এরকম দুনিয়ার কোন দেশ আমি দেখি নাই। বিধায় আপনাদেরকে দেখলে আমার বিশ্বাস হয় এই দেশের মাটির সাথে আল্লাহ একটা সম্পর্ক আছে। এই দেশ নড়বে চড়বে পড়বে না। এই দেশে 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগও উঠতে পারে, কিন্তু কোনো বিপর্যয় ইনশাআল্লাহ হবে না। গত 2 বছর আগেই 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগও উঠছে, কিন্তু এই দেশে কোনো বিপর্যয়, কয়েকটা কলা গাছ পড়ছে আর কি, ঠিক না? এতটুকুই হবে, কোনো বিপর্যয় হবে না। বিদায় জমিনও প্রতিদিন বলে আমাকে অনুমতি দেন না, কিন্তু আল্লাহ বলে আমার চেয়ে দয়ালু তো কেউ নাই, অনুমতি দেই তো দেই কি করে। এই জন্য আল্লাহ দয়ার সাগর হিসাবে, যদিও আল্লাহ বলে আমার কাছে পরিচয় পরিচিতি অর্জন করো, কিন্তু আমি প্রশ্ন তুলে দিছি, মালিক করবো তো করবো কি করে? তোকে তো চোখেই দেখা যায় না, তোকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না, তোকে ধ্যান ধারণায় আনা যায় না। তো আল্লাহ সহজ করছেন, ঠিক আছে আমি মাইনা নিলাম, আমার কাছে পরিচয় পরিচিতি অর্জন করতে চাও তো আমার বন্ধুর গোলাম হয়ে যাও। বাস, মান আতা আর রাসূল ফাকাদ আতা, আমার বন্ধুর গোলাম হয়ে যাও। আমার বন্ধু তো তোমাদের ভিতর থেকে আমি পাঠাইছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে যাও। মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম যদি হয়ে যাইতে পারো, তাইলে আমার কাছে পরিচয় পরিচিতি পাওয়া যাবে। এটি আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। এটি আল্লাহ ঘোষণা দিয়েছেন, আইন তুতিউহু তাহতাদু, যদি আমার বন্ধুর গোলাম হয়ে যাও তো আমি পরিচয় পরিচিতির মালা, যেটাকে হেদায়েত বলে, ওটা তোমার গলায় পড়ায়। বিদায় আসেন, কথা শেষ, আল্লাহর রাসূলের গোলাম হয়ে যান।
আমি যুবকদেরকেও বলবো, মা বোনদেরকেও বলবো, আপনাদেরকেও বলবো, আসেন আল্লাহ রসুলের গোলাম হই। কি রাজি? ওয়াদা? হ্যাঁ, নামান নামান নামান। গোলামির সবচেয়ে বড় নিদর্শন কি জানেন? সবচেয়ে বড় নিদর্শন গোলামি, সবচেয়ে বড় নিদর্শন হলো আল্লাহর রসুল আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। শুধু মারপেটের থেকে চাদরে রাখতে দেরি, লম্বা সেজদা করতে দেরি ভিতরে আল্লাহ রসুল সেজদা দেন নাই, আমাদেরকে মেসেজ দিছেন। এই জন্য যাওয়ার সময় চিৎকার দিতেছেন, আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ নামাজ। গোলামির সবচেয়ে বড় নিদর্শন হলো নামাজ। কি কি এর চেয়ে বড় কোনো নিদর্শন নাই গোলামির। গোলামির সবচেয়ে বড় নিদর্শন কি? কি? এই জন্য আইসাই সেজদার যাওয়ার সময় চিৎকার, আসসালাহ আসসালাহ। কেমন নামাজ! হায় হায় হায়, যে রসুল আমাদের জন্য, শুধু আমাদের খাতিরে, আমাদের দিকে তাকায়া, আল্লাহ রউফ রহিম, আমাদের নবীজিও রউফ রহিম। আল্লাহ বসে হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম। বন্ধু, আপনিও রউফ রহিম, আমিও রউফ রহিম। দুই রউফ রহিমের মধ্যখানে আমরা। বিদায় আল্লাহর নবী সবচেয়ে বড় নিদর্শন নিয়ে আসছেন, তো সিল লাগায় নিয়ে আসছেন। বলছে আল্লাহ এটা যখন সবচেয়ে বড়, তো একের ভিতরে 100 ঢুকায় দেন না আপনি। একের ভিতরে 100 বুঝেন? প্রবাদ বাক্য আছে, একই 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 100, একই 100 বানায় দেন। আল্লাহ বলে বন্ধু আপনি যখন বললেন, কেন বন্ধু তো ছিলেন, ঠিক না? কি ছিলেন? কি ছিলেন? বন্ধু ছিলেন। ওইদিকে আমি যাইতে চাই না। ওয়াজ মাহফিল না হয়ে যদি সিরাত মাহফিল হইতো তাহলে আমি যাইতাম, যদি শানে রসুল হইতো তাহলে যেতাম, কিন্তু লেখে সবাই ওয়াজ মাহফিল। দুঃখ তো এটাই, সারা বাংলাদেশ ঘুরে বেড়াই, কিন্তু কোথাও পাইলাম না। খুব কমই পাওয়া যায় সিরাত মাহফিল, কমই পাওয়া যায় শানে রসুল, কমই পাওয়া যায় শানে সাহাবা। অথচ আমাদের প্রয়োজন হলো মুহাম্মদুর রসুল। ওনার গোলামি ছাড়া আল্লাহর গোলামি অসম্ভব। আল্লাহ সহজ করছেন, ওনার গোলাম হয়ে যাও, আমার গোলাম মাইনা নিব। একটু আগেই আমি বললাম যে শুধু গোলামি মানবো না, আমি তো তোমার গলায় পরিচয় পরিচিতির মালা পড়ায় দিব। মালা ওয়াইন তুতিউহু তাহতাদু, মালা পড়ায় দিব। বিদায় আল্লাহর রসুলের গোলামি একই 100 নামাজ। এই জন্যই আল্লাহ রসুল বলছে আমি গ্রান্টি দিয়ে নিয়ে আসছি। কি নিয়ে আসছেন? আসসালাহ, নামাজ। কি এটা? ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। এটা পুরা তো জীবন পুরা, এটা কমপ্লিট তো জীবন কমপ্লিট। এটা গ্রহণযোগ্যতা পাইলো তো পুরা জীবন গ্রহণযোগ্যতা পাওয়া গেল। কি হাদিস না হুজুর? না ভুল বলতেছি? আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। একের ভিতরে 100 না, পুরো জীবন। এই জন্য আসেন আজকে ওয়াদা করি ইনশাআল্লাহ যে নামাজ আমরা কেউ আজকে থেকে ছাড়বো